হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো কাঁচা লঙ্কার রসগোল্লা। বেশ কিছুদিন হলো এই কাঁচা লঙ্কার রসগোল্লাটা খুবই ভাইরাল হয়েছে এবং এই রসগোল্লাটা কলকাতাতেও এখন ভীষণভাবে জনপ্রিয়। এটা বানানোর সময় আমিও ভাবছিলাম না জানি কাঁচা লঙ্কার রসগোল্লার টেস্ট কেমন হবে, কিন্তু বানানোর পরে আপনারা সত্যিই বিশ্বাস করতে পারবেন না যে এটার টেস্ট এতটা ভালো হয়। আমি নিজেও অবাক হয়ে গেছি এর টেস্ট দেখে। আর রসগোল্লাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এর স্বাদ বুঝতে গেলে অবশ্যই রসগোল্লাটা আপনাদেরকে একবার বানিয়ে দেখতেই হবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর এটা মাঝে মধ্যে এভাবে করে নেড়ে দিতে হবে যাতে দুধটা তলা থেকে লেগে না যায়। তাহলে চলুন দুধটা ফুটতে ফুটতে ছানা তৈরির জন্য যা লাগবে সেটা রেডি করে নিই। আমি এখানে একটা বাটিতে 2 টেবিল স্পুন পরিমাণ ভিনিগার নিয়ে নিচ্ছি, আর ওই ভিনিগারের সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ পানি। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন দুধটা একদম ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি সেই ভিনিগার আর পানির মিশ্রণটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে আমি পুরো ভিনিগার মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু এটা থেকে ছানা তৈরি হয়ে গেছে। ছানা আর পানি যখন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, পরিষ্কার পানি বের হয়ে যাবে, তখন এটা সাথে সাথেই ছেঁকে নিতে হবে। ছানাটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন চলুন ছানাটাকে ছেঁকে নিই। ছানা তৈরি হয়ে যাওয়ার পরও কিন্তু বেশিক্ষণ ছানাটাকে নাড়া যাবে না। ছানা তৈরি হওয়ার সাথে সাথেই ছানাটাকে ছেঁকে ফেলতে হবে, নাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এই ছানাটা ছেঁকে নেওয়ার সাথে সাথেই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে, যাতে ছানা থেকে ভিনিগারের টেস্টটা চলে যায়। ভিনিগারের টেস্ট ছানার মধ্যে থাকলে মিষ্টি খেতে ভালো লাগবে না। আর ছানাটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার ফলে ছানাটা ঠান্ডা হয়ে যাবে, আর যার ফলে ছানাটা একদম সফট থাকবে। এখন আমি আলতো হাতে ছানাটাকে চিপে চিপে ছানার যে এক্সট্রা পানিটা সেটা বের করে দিচ্ছি। এখন আমি এই ছানাটাকে আরও বেশ কিছুক্ষণ এই ছাঁকনির ওপরে ঝুলিয়ে রেখে দেবো, যাতে এর এক্সট্রা পানিটা আরও বেরিয়ে এটা বেশ কিছুটা শুকনো শুকনো হয়ে যায়। এখন আমি ছানাটা এভাবে হালকা করে একটু ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি আর 2 ড্রপ পরিমাণ ফুড কালার এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে সুন্দর একটা হালকা সবুজ কালার আসে। এই সময় আপনারা চাইলে ছানার সঙ্গে 1 টিস্পুন পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, তবে আমার বাড়িতে বেবি আছে, সে রসগোল্লাটা খাবে, সেজন্য আমি বেশি ঝাল হয়ে যাবে সেজন্য আমি ব্যবহার করছি না। এই যে দেখুন ছানাটা আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি। এখন এটা একদম স্মুথভাবে মথা হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম আর দানা নেই। এখন আমি এটাকে সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এটাকে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি বলের আকারে গড়ে। এই দেখুন ঠিক এইভাবে একটা স্মুথ বল তৈরি করতে হবে, যাতে গায়ে কোনো ক্র্যাক না থাকে। এই যে দেখুন সব রসগোল্লাগুলো আমার তৈরি হয়ে গেল। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4 কাপ পানি। 4 কাপ পানি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর 2 ড্রপ পরিমাণ ফুড কালার। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রসটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ঢাকনার মধ্যে যে একটা হোল ছিল সেটাও আমি টিস্যু পেপারের সাহায্যে এভাবে বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন এখন কিন্তু রসটা সম্পূর্ণ ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের চুলার হিটটা কমিয়ে দিয়ে রসগোল্লাগুলো একটা একটা করে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে একদম 15 মিনিট হাই হিটে রসগোল্লাটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে হাতল ধরে রসগোল্লাটাকে এভাবে নড়িয়ে দিতে হবে, যাতে রসগোল্লাটা খুব ভালোভাবে ঘুরতে পারে এবং রান্না হতে পারে। 5 মিনিট পরে দেখুন আমি রসগোল্লাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে। এভাবে রসগোল্লাটা রান্না করতে করতে শেষের দিকে দেখবেন শিরাটা ফুটে ফুটে কিন্তু ওভারফ্লো হয়ে পড়ে যেতে থাকবে। তখন ঢাকনাটাকে এভাবে হালকা করে উঠিয়ে দিতে হবে, আবার বন্ধ করে দিতে হবে। এভাবে করে প্রায় 15 মিনিট পর্যন্ত হাই হিটে রসগোল্লাটা রান্না করতে হবে। 15 মিনিট হয়ে গেছে, রসগোল্লাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
আমি রসগোল্লাগুলো অফ ক্যামেরায় একটু উল্টাতে গিয়েছিলাম, সেজন্য আমার রসগোল্লাগুলো হালকা এভাবে ভেঙে গেছে। তবে আপনারা এই কাজটা করতে যাবেন না, তাহলে আপনাদেরও ভেঙে যেতে পারে। এখন রসগোল্লাটা সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর পরিবেশন করছি। এটা খেতে ভীষণই টেস্টি হয়, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।